আমাদের গ্রামের মধ্যে পুরুষ নাই, মহিলাদেরকে নির্যাতন করা হবে। ওই সন্ত্রাস ঢুকে এসে আমাদেরকে খুবাইবো গরমে পালাই এসে। 3 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার আতঙ্কে এখনো প্রায় পুরুষ শূন্য কুমিল্লার মুরাদনগরের করইবাড়ি এলাকার মানুষ। এতে এলাকায় চুরি ছিনতাই ও ডাকাত আতঙ্কে ভুগছেন নারীরা। তাদের দাবি, একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর কারণে গ্রামের নিরপরাধ মানুষকে হয়রানি করছে প্রশাসন। এর প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছে এলাকার নারীরা। গ্রামেও পুরুষ নাই, তারপর আমরা খুব চোর ডাকাতের ভয়ে খুব আতঙ্কিত। আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারে না, কারণ ওরা হুমকি দেয়। আমরা খুব ভয়ের মধ্যে আছি। চোরি ডাকাতি যা আছে, ছিনতাই সবকিছু করে ওরা আমাদের ভয় দেখায়। আমাদের আইনের লোকেদের কাছে দাবি, দুই পক্ষের কথা শুনে দুই পক্ষের যত আছে আইন আছে, আইনের প্রক্রিয়া করে আমাদের ওদের অপরাধীকে চিহ্নিত করা হোক, আর আমাদের নিরপরাধ পুরুষদেরকে ফিরিয়ে দেওয়া হোক। অনেক মা বোন না খেয়ে মারা যাচ্ছে। যাদের একটি ছেলে, যাদের ঘরে একটি মেয়ে জামাই, যার কোনো ছেলেই নাই, তারা কিভাবে চলবে? হয়তো একটা চাচাতো ভাই একটা সংসার চালায়, হয়তো একটা ছেলেই একটা সংসার চালায়, কারণ ওই ছেলেটা আজকে পালিয়ে আছে কোনো অপরাধ না করে। 11 আগস্ট সোমবার করইবাড়ি স্টেশন এলাকায় বিপুল সংখ্যক নারীদের অংশগ্রহণে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, গত 4 জুলাই ট্রিপল মার্ডারের ঘটনা নিয়ে একটি পক্ষ ফায়দা হাসিলের চেষ্টা করছে। প্রকৃত অপরাধী ছাড়াও নিরীহ গ্রামবাসীকে হয়রানি করছে প্রশাসন। বেশি সময় ধরে পুরুষরা পরিবার থেকে বিচ্ছিন্ন থাকায় খাবার দাবার সহ অর্থকষ্ট ও নিরাপত্তাহীনতায় ভুগছেন নারীরা। এই অবস্থা থেকে বাঁচতে এবং নিরাপদ পুরুষদের গ্রামে ফেরাতে বাধ্য হয়েই আন্দোলনে নেমেছে নারীরা। নাম এবং ইউনিয়নের শান্তির জন্য আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে বের হয়েছি। এরপর এদের রুবির মেয়ের জামাই এবং রুবির মেয়ের জামাইয়ের যত দলবল আছে, তাদের এই কুখ্যাত সন্ত্রাসী থেকে, চুরি ডাকাতি থেকে, ছেলে ছিনতাইকারী থেকে এবং ঘরের দরজায় দরজায় প্রতিদিন রাত্রে ধাক্কায়, আইনের পোশাক পরেও ধাক্কায় তারা, কিন্তু আমরা তাদেরকে কিছু করতে পারি না। পুরুষ শূন্য এলাকা। আমরা চাই আমাদের নিরপরাধ পুরুষরা সবাই দেশে ফিরে আসুক। এর আগে মুরাদনগর উপজেলার করইবাড়ি গ্রামে জনরোষের শিকার হয়ে গণপিটুনিতে এক ছেলে ও এক মেয়ে সহ নিহত হন রুবি আক্তার নামের এক নারী। এলাকাবাসীর অভিযোগ, নিহত রুবি আক্তার মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। গণপিটুনিতে নিহতের পর রুবি আক্তারের বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে 25 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত 13 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে মোট 9 জন আসামিকে গ্রেফতার করেন। এরপর আসামিদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডে প্রাপ্ত তথ্য অনুযায়ী হত্যা সংশ্লিষ্টতার অভিযোগে 25 নম্বর আসামি শাহ আলম চেয়ারম্যানকে আটক করে ডিবি পুলিশ। ঘটনার পর থেকেই পুরো গ্রাম গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়ে। এ ঘটনার পরে প্রথম আন্দোলন করার ফলে নারীদের উপর আরও বিশৃঙ্খলা দেখা দিয়েছে বলে জানায় গ্রামের সাধারণ নারীরা। তাদের প্রাণের ভয়েই তারা আবারও আন্দোলনে নেমেছে। আমাদের প্রাণের ভয় আছে, আমাদের নিরাপত্তার জন্য মূলত আমরা এই আন্দোলনটা করতেছি। প্রথম আমরা যে সম্মেলনটা করেছি, তারপর থেকে মনে করেন আমাদের গ্রামের মধ্যে আরো বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আমরা আন্দোলন করার পর এখন ভালোভাবে থাকতে পারতেছি না। এখন মনে করে যে আইনের লোক ছাড়াও হয়তো ভাড়া করা গুন্ডা বা কোনো সন্ত্রাস বা কোনো লুবির কোনো করা লোক গ্রামের মধ্যে ঢুকে তারা পরিচয় দিতেছে, তারা পুলিশ, অথচ তাদের কাছে কোনো ইউনিফর্ম নাই, তাদের কাছে কোনো আইডেন্টিফাই নাই। কেন? তারা যদি পুলিশ হয়, তারা যদি গ্রামের মধ্যে ঢুকে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের পোশাক সহকারে ঢুকবে। সরকার কি তাদেরকে পোশাক দেয় নাই? এ বিষয়ে মুরাদনগর ভাঙ্গুড়া বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, মুরাদনগরে ট্রিপল মার্ডারের মামলা বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রতিরাতেই করইবাড়ি এলাকা সহ আশেপাশের গ্রামে পুলিশের 4টি টহল টিম কাজ করছে। এছাড়াও নিরপরাধ কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়টি পুলিশ সতর্ক রয়েছে। যারা প্রকৃত ঘটনার সাথে সম্পৃক্ত তাদের এই আইনের আওতায় জন্য কাজ করতেছে। নিরীহ লোক তো হয়রানি সুযোগ নেই। আমরা তো রাতে নিয়মিত টহল দিচ্ছি এলাকাতে। আমাদের রাতে 4টা টহল টিম থেকে থানা এলাকায়, আমি নিজেও থাকি বিভিন্ন জায়গায়। আমরা তো নিরাপত্তা দিচ্ছি আর কি, সেখানে যতটুকু প্রয়োজন ততটুকু দিচ্ছি। আপনি জানেন যে মামলাটা টিভিতে আছে।
জি ডিবি তদন্ত করতেছে। মামলা সংশ্লিষ্ট বিষয়ে ডিবিতে বলতে পারবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।